সালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতু। একটা জিনিস প্রথমে বলে রাখি, আমি সালাম দিই আপনাদের, আল্লাহ রহমত আপনাদের প্রতি বর্ষিত হোক, কিন্তু আপনারা কেউ রিপ্লাই করেন না, এটা খুবই খারাপ লাগে। তো আপনারা যদি কেউ কোথাও সালাম দেয় তাহলে তার উত্তর দেবেন, এটা দিলে আপনার এবং আপনার পরিবারের সবার ভালো হবে। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে সিলেবাস ফর অ্যাডমিশন টু ক্লাস 7। আজকে আমরা ক্লাস 7-এ, অর্থাৎ আপনার সন্তান যদি ক্লাস 6-এ পড়ে তাহলে 7-এ ভর্তি হতে গেলে কোন কোন সিলেবাসে পড়তে হবে ইংলিশ মিডিয়াম আলামিন মিশনে, এই নিয়ে আজকের আলোচ্য বিষয়। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তার আগে দেখে নিই আমরা মার্কস ডিস্ট্রিবিউশন। একদম প্রথমে আমরা দেখে নেব, ইংরেজিতে থাকবে 25 নাম্বার, ম্যাথমেটিক্সে থাকবে 25 নাম্বার, সায়েন্সে থাকবে 25 নাম্বার, সোশ্যাল স্টাডিজ মানে ইতিহাস ভূগোলে থাকবে 15 নাম্বার, জিকে মেন্টাল এবিলিটি ইসলামিক স্টাডিজে থাকবে 10 নাম্বার। মোট নাম্বার থাকছে 25, 25, 50, 50, 25, 75, থাকছে 75, 80, 90, থাকছে 100। টোটাল পরীক্ষা হবে 100 নম্বরের এবং সময় পাওয়া যাবে মাত্র 2 ঘন্টা। ইউ উইল গেট অনলি 2 hours টাইম টু কমপ্লিট ইউর হোল এক্সামিনেশন। সো শুরু করা যাক। ইংরেজি পোর্শনে কী কী থাকছে। কম্প্রিহেনশনের ভিতরে, কম্প্রিহেনশন মানে হচ্ছে সিন থাকবে অথবা আনসিন, সেটা থেকে প্রশ্ন বেছে নিয়ে লিখতে হবে। থাকবে গ্রামার পার্ট এবং ভোকাবুলারি পার্ট। গ্রামার এবং ভোকাবুলারি পার্টের ভিতরে থাকবে আর্টিকেল, থাকবে প্রিপোজিশন, থাকবে টেন্স, নাউন অ্যান্ড ইটস টাইপস, থাকবে প্রোনাউন অ্যান্ড ইটস টাইপস, থাকবে সিনোনিমস, অ্যান্টোনিমস, সাফিক্স প্রিফিক্স থাকবে, সেন্টেন্স থাকবে অ্যান্ড ইটস টাইপস থাকবে, অ্যাডজেক্টিভ অ্যান্ড ইটস ডিগ্রিজগুলো থাকবে, অ্যাডভার্বস অ্যান্ড ইটস টাইপস থাকবে, মডেল অক্সিলারি রিঅ্যারেঞ্জিং অফ ওয়ার্ডস ফ্রেজ ইন্টু মিনিংফুল সেন্টেন্সে থাকবে, আর্টিকেল, রাইটিং লেটার এবং থাকছে সেটা ফর্মাল লেটার থাকবে। এরপর দেখি আমরা ম্যাথমেটিক্সে কী কী থাকছে। ম্যাথমেটিক্সে থাকবে নাম্বার, অপারেশন, ফ্যাক্টরস অ্যান্ড মাল্টিপ্লাইজ, হোল নাম্বার, ডেসিমাল অ্যান্ড ফ্র্যাকশন, অ্যালজেব্রিক এক্সপ্রেশন, থাকবে পলিগনস, থাকবে সার্কেল রেশিও অ্যান্ড প্রপোর্শন, থাকবে কনসেপ্ট অফ এরিয়া, পেরিমিটার, রেক্ট্যাঙ্গল, স্কোয়ার, এগুলো থাকছে। সায়েন্সের ক্ষেত্রে যে বিষয়গুলো থাকবে সেগুলো খুব গুরুত্ব সহকারে দেখতে হবে। সোর্সেস অফ ফুড থাকছে প্লান্টস, পার্ট অ্যান্ড অ্যানিম্যাল প্রোডাক্টস অ্যাজ সোর্সেস অফ ফুড থাকছে হার্বিভোর্স, কার্নিভোর্স অ্যান্ড ওমনিভোর্স। আমরা সবাই জানি হার্বিভোর্স মানে হচ্ছে যারা ঘাস খায়, কার্নিভোর্স যারা মাংস খায়, ওমনিভোর্স যারা সব কিছু খায়, এগুলো থাকবে। থাকছে কনসেপ্ট অফ ফুডস, থাকবে কার্বোহাইড্রেটস, ফ্যাট, প্রোটিন, ভিটামিনস, মিনারেলস, fibers and their sources of significance of human health, balanced diet, diseases and disabilities due to food deficiencies। এবং এরপরে থাকবে প্লান্টস। কী কী থাকবে প্লান্টসে? ফ্রম অ্যান্ড ফাংশন, মরফোলজিক্যাল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ রুটস, স্টিম, লিভস অ্যান্ড ফ্লাওয়ার্স। এবং এর পাশে থাকছে অ্যানিমালস, থাকবে ফ্রম অ্যান্ড ফাংশন, স্ট্রাকচার অ্যান্ড function of the animal's body, human skeleton system of some other animals like fish, bird, cockroach এবং স্নেলেরও স্কেলেটন সিস্টেমগুলো পড়তে হবে। থাকছে মোশন অ্যান্ড মেজারমেন্টে থাকছে ডিস্টেন্স, নিড টু মেজার ডিস্টেন্স, মেজারমেন্ট অফ লেন্থ, মোশন অ্যাজ চেঞ্জ ইন পজিশন উইথ টাইম। লাইট থাকবে ক্লাসিফিকেশন অফ ভেরিয়াস ম্যাটেরিয়ালস ইন টার্মস অ্যান্ড ট্রান্সপারেন্ট, ট্রান্সলুটেন্স অ্যান্ড অপাকিউ থাকছে, শ্যাডো অ্যান্ড অবজেক্ট অ্যান্ড ইমেজেস থাকছে। এর পাশাপাশি যেগুলো থাকবে ইলেকট্রিক্যাল কারেন্ট অ্যান্ড সার্কিটসের ভিতরে ইলেকট্রিক্যাল কারেন্ট, ইলেকট্রিক্যাল সার্কিট, কন্ডাক্টর এবং থাকছে ইনসুলেটর। ম্যাগনেটের ভিতরে থাকবে ম্যাগনেট পোলস অ্যান্ড ম্যাগনেট, থাকবে প্রপার্টিস, টাইপ অ্যান্ড ইউজেস। সাবজেক্ট সোশ্যাল স্টাডিজে থাকবে হিস্ট্রি এবং জিওগ্রাফির মধ্যে জিওগ্রাফি, আর্থ অ্যান্ড সোলার সিস্টেম, গ্লোব অ্যান্ড ম্যাপস, ল্যাটিটিউড, লংটিটিউড, মেজর ডোমেন্স অফ আর্থ, থাকছে মেজর ল্যান্ডফর্মস অফ আর্থ, ইন্ডিয়া, ফিজিক্যাল ফিচার্স, ক্লাইমেট, ভেজিটেশন, ওয়াইল্ড লাইফ ইত্যাদি। হিস্ট্রিতে থাকবে সেগুলো হচ্ছে দ্য আর্লি পিপল, দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, দ্য ভেদিক এজ, ডেভেলপমেন্ট অফ দ্য নিউ রিলিজিয়াস আইডিয়া, থাকছে জনপদস অ্যান্ড মহাজনপদস, কিংস অ্যান্ড আর্লি রিপাবলিক্স, থাকছে মরিয়ম পিরিয়ড, থাকছে নিউ এম্পায়ার অ্যান্ড কিংডমস এবং থাকছে আরও পাশাপাশি বিল্ডিং, পেইন্টিং, কালচারাল সায়েন্স ইত্যাদি। এবং সিভিক্স এর ভিতরে থাকবে আন্ডারস্ট্যান্ডিং ডাইভার্সিটি, কি এলিমেন্টস অফ
ডেমোক্রেটিক গভর্নমেন্ট থাকবে আরবান অ্যাডমিনিস্ট্রেশনস, রুরাল অ্যাডমিনিস্ট্রেশন। এবং এর পাশাপাশি যেগুলো থাকছে একদম লাস্টে সেটা হচ্ছে জিকে, জেনারেল নলেজ, মেন্টাল এবিলিটি এবং ইসলামিক স্টাডিজ। ইসলামিক স্টাডিজে কোন বইগুলো পড়লে আপনার সন্তানরা সঠিক উত্তর দিতে পারবে এই বিষয়ে খুব তাড়াতাড়ি আলোচনা করব। এবং নোটাবেনিতে থাকছে ফলো দ্য এনসিআরটি রুল। এনসিআরটি অবশ্যই এনসিআরটির যে বোর্ডগুলো রয়েছে মানে বইগুলো রয়েছে সেগুলোকে ফলো করতে হবে। ফলো এনসিআরটি বোর্ড টেক্সট বুক ফর 6। যদি কেউ 7-এ ভর্তি হতে চায় তাহলে তাকে ক্লাস 6-এর এনসিআরটি বইগুলো এবং সিবিএসসির বইগুলো ফলো করতে হবে। সো এই ছিল আজকের ক্লাস 7-এর সিলেবাস নিয়ে আলোচনা। এরকম করে ক্লাস 5, 6, 7, 8, 9, 11, 12, 11 সব সিলেবাস নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। সো বি কানেক্টেড উইথ হাফিজ ডায়েরি অ্যান্ড আই এম গোয়িং টু ডিসকাস অ্যান্ড এক্সপ্লেন the sample questions and answer also. So be connected, and if you have any questions you may put the question in the comment section. I will answer as early as possible. So thank you so much. See you on another video.